আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক বড় একটা এক্সচেঞ্জারে একটা অফার চলতেছে, সেই অফারটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আজকের এই ভিডিওটা যদি অবহেলা করেন, যদি স্কিপ করেন, তাহলে মনে করবেন আপনি 20 লাখ ইথেরিয়াম সাতোশি মিস করলেন। আজকের এই ভিডিওটা দেখে প্রত্যেক ইউজারে পাবেন 0.02 ইথেরিয়াম, আই মিন 20 লাখ ইথেরিয়াম সাতোশি, যার প্রাইস প্রায় $4 মতো হয়। ওকে, অবশ্যই মাস্ট বি আপনাকে কেওয়াইসি করতে হবে, আই মিন ভেরিফাই করতে হবে, আইডি ভেরিফাই করলে আপনি 20 লাখ ইথেরিয়াম সাতোশি প্রত্যেকে পাবেন। আজকে এটা খুবই খুবই ভালো, প্রথমে বলে নিচ্ছি, অনেক বড় একটা এক্সচেঞ্জার, খুবই ট্রাস্টেড একটা এক্সচেঞ্জার। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে অ্যাকাউন্ট করবেন, প্রত্যেকে ভেরিফাই করবেন, $4 করে প্রত্যেকে বোনাস পাবেন, এটা গ্যারান্টি সবাই পাবেন। তো ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আমি সরাসরি সাইডে চলে আসলাম। বিশ্বের এক্সচেঞ্জারের ভিতর বিশ্বের 16 নম্বরে আছে ডিজিফিনেক্স এক্সচেঞ্জার সাইট। খুবই ট্রাস্টেড, খুবই ভালো এক্সচেঞ্জার সাইট। টপ 100 এক্সচেঞ্জারের ভিতর সব এক্সচেঞ্জারে কিন্তু ভালো, বাট এটা 100-এর ভিতর 16 নম্বরে আছে, বুঝতে পারতেছেন কতটুকু ভালো। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা প্রত্যেকে এটাতে অ্যাকাউন্ট করবেন, প্রত্যেকে ভেরিফাই করবেন, প্রত্যেকে এক্সট্রা পাবেন 0.02 ইথেরিয়াম। আপনাকে দেওয়া হবে রেজিস্টার অ্যান্ড গেট 44 ইউএসডিটি, আই মিন $44 আপনাকে ফ্রিতে দিবে অ্যাকাউন্ট করার জন্য। বাট ওটা দিবে ট্রানজ্যাকশন ফ্রি ডিসকাউন্ট বাউচার, এখানে লেখা আছে এটা দিবে আপনার ট্রানজ্যাকশন ফ্রি। যেমন আপনি যদি এই এক্সচেঞ্জের ভিতর করেন, বাই সেল করেন, আই মিন ট্রেড করেন, সেক্ষেত্রে সেখান থেকে আপনার 44 ইউএসডি ফ্রি কম কাটবে তারা, এটা বোনাস দেবে। আর এক্সট্রা আপনাকে দিবে 0.02 ইথিএস বাই ফিনিশ কেওয়াইসি করলে আপনাকে 20 লাখ ইথেরিয়াম দেবে, সেটা আপনি উইথড্র নিতে পারবেন। বাট এটা অনেকেই আছে যে এটাতে অ্যাকাউন্ট করছেন, বোনাস পাইছেন, উইথড্র নিতে পারতেছে না, উইথড্রোর সিস্টেমটা আপনারা জানেন না। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিস্টেমটা বলে দেবো যে আপনাকে কীভাবে তারা দিবে পেমেন্টটা, কীভাবে আপনার পেমেন্টটা নিতে হবে। ওকে, সো ফার্স্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে আপনি ক্লিক করে এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে আপনি দেখতে পারবেন রেফারেল কোডটা শো করতেছে, এখানে কোডটা অটোমেটিকলি দেওয়া থাকবে। আপনার কোডটা যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কোডটা দিয়ে দেবো, সেই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। ওকে, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন। আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন অথবা ফোন নাম্বার দিয়েও করতে পারেন, বাট আমি আপনাকে ইমেল অ্যাড্রেসের কথা বলবো। ইমেল অ্যাড্রেসের উপর অটোমেটিকলি ক্লিক করা থাকবে, আপনি কী করবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ফাঁকা থাকবে, এখানে মেলটা দেওয়া আছে, এটা থাকবে ফাঁকা। ওকে, দেন এরকমভাবে ফাঁকা থাকবে, আপনি কী করবেন, সেন্ড কোড আছে, এখানে একটা ক্লিক করে দেবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেন্ড কোডে ক্লিক করার পর একটা ক্যাপচা চলে আসছে, আপনি ক্যাপচারে কী করবেন, এভাবে করে নেবেন। ক্যাপচারে করে নেওয়ার পর আপনার এই মেইলে একটা কোড তারা সেন্ড করবে, এই মেইলে। ওকে, এই মেইলে একটা কোড সেন্ড করবে, কোডটা সেন্ড করার পর এখানে আপনাকে কোডটা বসিয়ে দিতে হবে। তো এরকম একটা কোড সেন্ড করবে, আপনি নোটিফিকেশন দেখতে পারবেন যে একটা কোড তারা সেন্ড করছে। এই কোডটার মেয়াদ থাকবে 10 মিনিট, ঠিক আছে, 160-363। এই কোডটা আপনি এখানে কী করবেন, এখানে বসিয়ে দেবেন 160-363। কোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট স্টেপ এখানে একটা ক্লিক করে দেবেন। দেন নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম বলবে যে আপনাকে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য। ওকে, দেন এখানে আপনি কী করবেন, পাসওয়ার্ড দেবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন। আমি পাসওয়ার্ডটা এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে বসাবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে মানে আপনি পাসওয়ার্ডটা যখন দুটো বক্সে একই পাসওয়ার্ড দিবেন, সাবমিটে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন বলবে আপনাকে লগ ইন করার জন্য। ওকে, সো আমি আপনাকে বলবো আপনার অ্যাকাউন্ট করা তো শেষ হইলো, এখন আপনি কী করবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করবেন। কেন বলতেছি, অ্যাপস দিয়ে আপনি কেওয়াইসিটা করলে একদম সহজভাবে করতে পারবেন, আর ব্রাউজারের ভিতর করলে একটু নিতে হবে। আপনি ডাউনলোডে ক্লিক করবেন, এখানে আপনাকে বলবে যে সরাসরি ডাউনলোড করতে পারবেন, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, তারপর আইওএসে ডাউনলোড করতে পারবেন। তো আমরা গুগল প্লে স্টোরের উপর ক্লিক করে দেবো, সরাসরি আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে, আমরা প্লে স্টোর থেকে ডাউনলোডটা করে নেব। এই প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, সো আমি ইনস্টল করে নিচ্ছি অলরেডি, এখন আমি এটা ওপেন করবো। দেন আপনারটা ওপেন করবেন, ওপেন করে কী করবেন, আপনার ওই মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। এখানে যে আপনি অ্যাকাউন্টটা করছেন, আমি আপনাকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে আপনার পাসওয়ার্ডটা দিয়ে, এটা এখন আর আসবে না, ব্যাগে ক্লিক করতে হবে। এখানে যে আপনি পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন, এখানে যে আপনার প্রথমে মেলটা দিচ্ছেন, মেলটা দেওয়ার পর কোড গেল, কোড দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করলেন, তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা অ্যাপসের ভিতর দিয়ে আপনি লগ ইন করবেন। মানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাপসের ভিতরে লগ ইন করবেন। সাইডের ভিতর যেভাবে অ্যাকাউন্টটা করছেন সেইভাবে এখানে আপনি লগ ইন করে নেবেন। মায়ে ক্লিক করার পর এখানে আপনাকে লগ ইন করার কথা বলবে, আমারটা অলরেডি লগ ইন করা আছে। দেন আপনাকে বলবে লগ ইন করার কথা, আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন।
দেন আপনি তো অ্যাকাউন্টটা এখন লগ ইন করে নিলেন। এখন আপনাকে কী করতে হবে, কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করলেই কিন্তু আপনাকে বোনাস দিবে, বুঝতে পারছেন? কেওয়াইসি না করলে কিন্তু বোনাসটা আপনি পাবেন না। তাছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের অপশন আছে, লাকি স্পিন আছে, ক্যান্ডি বক্স, আরও বিভিন্ন ধরনের অপশন আছে, বাট ওইগুলো আমি দেখাইতেছি না। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো কেওয়াইসি করবো। কেওয়াইসি করলে আমাদেরকে 20 লাখ দিবে, সেটা আমরা উইড্রো নিতে পারবো। তো কেওয়াইসি করার পর কীভাবে উইড্রো নেবেন সেই প্রসেসটাও দেখাবো। এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন, মায়ে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংয়ে আপনি একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে আইডি ভেরিফিকেশন আনভেরিফাইড আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর বলবে মেইনল্যান্ড সাইনেস, দেন নন মেইনল্যান্ড সাইনেস। আমরা কী করবো, এটার উপর ক্লিক করব। তারপর নেক্সট একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে মেল ফিমেল, ছেলে না মেয়ে এটা সিলেক্ট করবেন। তো অনেকের আছে যে আইডি কার্ড নেই, যেমন আপনার আইডি কার্ড না থাকলে আপনার যদি ফ্যামিলির কারো থাকে তার আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু করতে পারবেন। ওকে, ধরেন আপনার যদি মার থাকে সেক্ষেত্রে ফিমেল আপনি ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করবেন, অথবা মেলে ক্লিক করবেন যদি আপনার বাবার আইডি কার্ড থাকে, অথবা যারই আছে তার আইডি কার্ড অনুযায়ী মেল ফিমেল আপনি ক্লিক করবেন। তারপর সিলেক্ট ইনটা এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে বাংলাদেশটা সিলেক্ট করবেন যদি আপনি বাংলাদেশে থাকেন। আর যদি অন্য কোনো কান্ট্রি হন সেক্ষেত্রে সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনাকে দিতে হবে আইডি কার্ডের ফার্স্ট নেম, আইডি কার্ডের লাস্ট নেম। তারপর এখানে আইডি কার্ড টাইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন। যদি পাসপোর্ট দিয়ে করেন সেক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স। দেন আমি আইডি কার্ড দিয়ে করবো, আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখানে আইডি নাম্বারটা দিতে বলবে। দেন আমি এখন কী করবো, ফার্স্ট নেম লাস্ট নেম আইডি নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে বলবে আইডি কার্ডের ফার্স্ট পেজটা দেওয়ার জন্য। যদি আপনার পাসপোর্ট দিয়ে করেন পাসপোর্টের ফার্স্ট পেজটা দিবেন, যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করেন সেটার ফার্স্ট যে পেজটা আছে এটা আপনাকে দিতে হবে। এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সরাসরি ফটো তুলে দিতে পারেন অথবা গ্যালারি থেকে দিতে পারেন। আমি গ্যালারি থেকে আইডি কার্ডের ফার্স্ট পেজটা দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে বলবে হাতে একটা ছবি নিয়ে দিতে হবে আপনার। তো হাতে কীরকমভাবে ছবিটা দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনি দেখতে পারবেন যে DigiFinex.com লেখা আছে। আপনি কি করবেন, এই যে এই সাইটের নাম কিন্তু মানে এই এক্সচেঞ্জারটার নাম হলো DigiFinex.com, ঠিক আছে, যেখানে লেখাটা আছে। তো আপনি DigiFinex.com লিখবেন। তারপর আজকে যত তারিখ আছে এই তারিখটার নিচে বসাবেন। আপনি যেদিন সাবমিট করবেন সেই দিনের তারিখটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। যেমন আজকে আমি সাবমিট করলাম, আপনার হচ্ছে 1 নভেম্বর 2019। ওকে, আজকে তারিখটা একটু দেখে নিই। এখান থেকে 1 নভেম্বর 2019 আমি কি করলাম, এখানে 11, তারপর 1, তারপর হচ্ছে 2019 এরকমভাবে লিখলাম। আপনি 1 নভেম্বর 2019 ডেটটা লিখবেন নিচে, ডিজিফিনিক্সের নিচে লিখবেন 1 নভেম্বর 2019। তো লেখার পর সেই কাগজটা হাতে নেবেন, তারপর আইডি কার্ডটা হাতে নেবেন। যদি আপনার পাসপোর্ট হয় সেক্ষেত্রে পাসপোর্টের যে পাসপোর্টটা আছে সেটা হাতে নেবেন আর কাগজে লিখবেন এরকমভাবে। লেখার পর এরকমভাবে একটা ছবি তুলবেন, হাতে নিয়ে একটা ছবি তুলবেন। সেই ছবিটা আপনি এখানে আপলোড করবেন। এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপলোডে ক্লিক করে তারপর সাবমিট করবেন। ওকে, সেম এরকমভাবে আপনাকে দিতে হবে DigiFinex.com, এটা অবশ্যই লিখতে হবে। লেখার পর যেদিন সাবমিট করবে সেদিনের ডেটটা এখানে লিখতে হবে সাল সহকারে, ঠিক আছে। তারপর সেই কাগজটা হাতে নিতে হবে, আইডি কার্ডটা হাতে নিতে হবে। নেওয়ার পর এরকমভাবে একটা ছবি তুলবেন, সেই ছবিটা আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পর সাবমিটে ক্লিক করবেন, দেখতে পারবেন যে এরকম পেন্ডিং অ্যাপ্রুভ দেখা যাচ্ছে। ওকে, আইডেন্টি ভেরিফিকেশন পেন্ডিং অ্যাপ্রুভ। আমি যদি অ্যাপসের ভিতরে যাই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আমি অ্যাপসের ভিতরে যে পেন্ডিং অ্যাপ্রুভ। আমি যদি একটু ব্যাগে যাই সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করব, এই যে পেন্ডিং অ্যাপ্রুভ, আমি অ্যাকাউন্টে সাবমিট করে দিলাম। 1 থেকে 3 দিনের ভিতর তারা ভেরিফাই করবে। এখানে একটা পপ আপ চলে আসছিল যে 1 থেকে 3 দিনের ভিতর ভেরিফাইড আপনার হয়ে যাবে। ওকে, ভেরিফাই হবে না হবে সেটা 3 দিনের ভিতর আপনাকে রেজাল্টটা জানাবে। আর আপনি এখান থেকে 20 লাখ ইথেরিয়াম সাতোশি একদম ফ্রিতে পাবেন। 20 লাখ ইথেরিয়াম সাতোশি ব্যাগে গেলে দেখাতে পারবো। এই যে দেখতে পারবেন গেট এক্সট্রা 0.2 ইথেরিয়াম। তো এখানে অনেকে উইথড্র নিতে পারবে না, অনেকে উইথড্র সমস্যা দেখাবে। সেইটার সমস্যাটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি। এটা মানে এটা কিসের জন্য আসবে সেটা আমি আপনাকে একটু দেখে দেবো। অনেকে যে উইথড্র, আচ্ছা উইথড্র সিস্টেমটা আমি পরবর্তী কোন ভিডিওতে আপনাকে দেখাবো না, তাহলে বুঝতে পারবেন। ওকে, পরবর্তীতে আমি এটা উইথড্র নিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে উইথড্র নিতে হবে। ওকে, এখন দেখাতে পারবো না কেননা আমি অ্যাপ্রুভের জন্য মাত্র সাবমিট করলাম আইডি ভেরিফাই করার জন্য। সো কেউ মিস করবেন না, আমি আবারও বলতেছি এটা মানে রিয়েল 100% লেজিট, কেউ মিস করবেন না। এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।